ঘুরতে যেতে আমরা কিন্তু কম বেশি সবাই ভালোবাসি, সেটা 1 ঘন্টার জন্যই হোক, একদিনের জন্যই হোক, বা 15 দিন বা 1 মাসের জন্য। কিন্তু তারপরেই মনটা কেমন যেন আনচান করতে থাকে, কখন নিজের জায়গায় ফিরবো, কখন নিজের বাড়িতে ফিরবো। আর সেইখানে যখনই ফিরি একটা আলাদাই শান্তি দেয়, তাই না? তোমরা কি বলো? আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর সেই রকমই একটা জায়গা হচ্ছে নিজের বেডরুম। তো বেডরুমটার অবস্থা খুব খারাপ, জানোই তো উজান একদমই ছোট, তো সেই জন্য সেইভাবে তো গোছানো হয়ে ওঠে না অনেক দিন ধরেই। তো আজকে ভাবছি এই বেডরুমটারই একটু মেকওভার করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ তো ঘরটার কি অবস্থা হয়ে রয়েছে। তো চলো আগে টুকটুক করে প্ল্যান করি যে কোনখান থেকে শুরু করব। বেশি না ভেবে লেগে পড়ি কাজে, চলো আগেই। তো এই যে এসেই আগে জিনিসপত্রগুলো একটু সরিয়ে নিচ্ছি। আসলে ওই ফাঁকা ক্যানভাস হলে না সেটা ভাবতে অনেক সুবিধা হয়, তো সেই জন্য আগে জিনিসপত্রগুলোকে সরিয়ে একটু জায়গাটাকে ফাঁকা করে নিচ্ছি। আর তারপরেই লেগে পড়েছে এই যে এখানে ইচ্ছা করেই আমি কোনো কিছুই তুলিনি। আজকে বেডশিটটাও চেঞ্জ করব, কারণ সব কিছু একটু ডাস্টিং করব সেই জন্য। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম জানো তো যে খুব ধুলো হয়েছে ঘরে। তো এগুলো ঘরটাকে একটু ডাস্টিংও করতে হবে, আর যেহেতু উজান রয়েছে খুব ছোট, আর সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ভীষণ জরুরি হয়ে যায়। দেখো কত কী যে জমে রয়েছে ঘরের মধ্যে। আসলে এখন তো আমরা সেইভাবে এই বাড়িতে থাকি না, মানে মাঝে মাঝে আসি আবার বেহালা চলে যাই, এইসব হয় বলে সেইভাবে আর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল না। তো যাই হোক, এবার লেগে পড়েছি, আর ভেবেই নিয়েছি যে আজকে একটু ঘরটাকে অন্যভাবে সাজাবো। এই একভাবে দেখতে দেখতে আমিও বোর হয়ে গেছি। তবে হ্যাঁ, বিশেষ কিছু নয়, টুকটাক কিছু চেঞ্জ, বেড কভার, তারপরে কার্টেন, এসবই। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে আমার মিরর, এটা যদি নোংরা থাকে না একদমই ভালো লাগে না। তো সেই জন্য আগে এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। সবই মনে হচ্ছে ধুলো ধুলো হয়ে রয়েছে জানো তো। আর পরিষ্কার করার পরেও না একদিন পরেই আবার ধুলো হয়ে যায়। তো যাই হোক, এখন তো উজান এতটাই ছোট যে রোজ রোজ ডাস্টিং করা পসিবলও হয় না আমার পক্ষে। তো তবুও ওপর যতটা পারি করে নেওয়ার চেষ্টা করি। চতুর্দিকেরই যা অবস্থা হয়ে রয়েছে, কোন দিক ছেড়ে কোন দিক করব বুঝে উঠতে পারছি না। তো আর এখানে না প্রচুর হাবিজাবি জিনিসপত্রও জমা হয়ে রয়েছে, ওই যা হয় আর কি, না থাকলে ওই একদিন দুদিনের জন্য যখন এসে থাকা হয়েছে তখন টুকটুক করে এদিক ওদিকে সব জিনিস এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। তো যাই হোক, একটু একটু করে গোছাচ্ছি, যেই জায়গার জিনিস সেই জায়গায় একটু ঢুকিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি। দেখা যাক কতটা কি করে উঠতে পারি। আর জানি যে এটা যেমন রাখছি সেটাই হয়তো থাকবে না, কারণ উজান একটু পরেই উঠবে আর আবার শুরু করে দেবে দুষ্টুমি, আর সব আবার অগোছালো হয়ে যাবে। তো যাই হোক, এগুলোই চলতে থাকে। আসলে কি বলো তো, এগুলোও না এনজয় করা উচিত। কিছুদিন পর থেকে কিন্তু যখন আরেকটু বড় হয়ে যাবে তখন কিন্তু এই দুষ্টুমিগুলো আর করবে না, আর তখন সেগুলোকেই কিন্তু বেশি মিস করব। তাই আমি সবসময়ই চাই যে ওর সময়ের যে দুষ্টুমিগুলো সেগুলো করুক, ও হাতে পায়ে ওই দুষ্টুমিগুলো করলে আমরা সেগুলো এনজয় করব আর কি, যতটা পারি চেষ্টা করি। মাঝে মাঝে যে রাগ করি না তেমনটা নয়, কিন্তু তবুও তারপর আবার মনে হয় যে না, ও যতটা করছে করুক। কারণ আর মানে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় বাচ্চারা, এত তাড়াতাড়ি বড় হয়ে যায় না, এখনই মনে হয় যে ওমা আগের দুষ্টুমিগুলো তো আর করছে না। তো সেই জন্য ওগুলো যতটা পারি করতে দিই, কিন্তু তার মধ্যেও যতটা সম্ভব একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর সত্যি কথা বলতে কিছু টুকটাক জিনিসপত্র কিনেছি একটু একটু করে, কার্টেনগুলো, তারপর বেডশিট, এগুলো কিছু ছিল নতুন, তো ওগুলো চেঞ্জ করে যেহেতু নতুনগুলো পাতবো, তাই ভাবলাম তার আগে ঘরটাকে একটু ডাস্টিংও করব, আর সঙ্গে একটু ছোট্ট মেকওভারও হয়ে যাবে, তোমাদের সাথে শেয়ার করে দিই সেই জন্য। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এর মাঝখানেই বলে দিই, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। এই যে এখানের একটা বেল দেখতে পাচ্ছ, এইটা না যখন আমরা হানিমুনে গিয়েছিলাম সেই সময় কিনে এনেছিলাম। তো সেটা এখন দেখতে পেয়ে মনে পড়লো যে সেই সময়টা ভীষণ এনজয় করেছিলাম আমরা, তখনই এটাও নিয়ে এসেছিলাম ঘরে রাখবো বলেই, লাগানোই ছিল। তারপর মাঝে একদিন উজানকে খুলে দিয়েছিলাম খেলতে, তো তারপর থেকে আর তোলা হয়নি। আর এদিকে এখন বেডশিটটাও চেঞ্জ করে নিচ্ছি, এতক্ষণ ওই ডাস্টিং করছিলাম বলে ওটা চেঞ্জ করিনি, এবার তুলে দিলাম।
ওটা আমি মেশিনে দিয়ে দেবো কাচতে। আর এবার আস্তে আস্তে বাকি জিনিসপত্রগুলো পরিষ্কার করে নিই, আর নিচে যা ধুলো টুলোগুলো পড়েছে সেগুলোও একটুখানি ঝাড় দিয়ে দিই। আচ্ছা, এটা তোমাদেরকে একটু জানিয়ে দিই যে আমাদের এই বাড়িটা কিন্তু বেশ পুরনো বাড়ি, সেই জন্য খুব যে মডার্ন কিছু দেখতে পারবে তেমনটা নয়। আর যেহেতু বাড়িটা রেনোভেশন হবে, সেই জন্য আমরা এই মুহূর্তে খুব বেশি চেঞ্জেস কিছু করব না। সেই জন্য ফ্লোরগুলো তোমরা হয়তো অনেক পুরোনো দিনের লাল ফ্লোর দেখতে পাবে এখানে। আর এই মুহূর্তে আমরা এগুলো চেঞ্জ করতে চাইছি না, কারণ সামনেই এটা নিয়ে অন্যরকম প্ল্যান আছে আমাদের। যাই হোক, তো এই যে দেখো, এই হচ্ছে আমার মোটামুটি এই ঘরের জন্য শপিং। আর এত কিছু করে না বেশ হাঁপিয়ে গেছি জানো তো। তো আমার এনার্জি ড্রিঙ্ক হয় চা নয় কফি, তাই জন্য এবার একটু কফি নিয়ে বসেছি। তো কফিটা খেতে খেতে চলো তোমাদেরকে না এই জিনিসগুলো একটু দেখিয়ে দিই। এই সব কিছু কিন্তু আমি একবারে কিনিনি, একটু একটু করেই কিনেছি। তবে হ্যাঁ, সবই এবার লাইট কালারের কিনবো ভেবেই রেখেছিলাম। তো এখানের কার্টেনগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই জন্য এইগুলোই নিয়েছি। এগুলো শেয়ার কার্টেন। আর আমার যেহেতু এই বাড়িটা মানে গ্রাউন্ড ফ্লোরে, তো সেই জন্য না আলো যাতে একটু ভালো আসে, সেই জন্য আমি হোয়াইট কার্টেন আর শেয়ার কার্টেনই এবার ইউজ করব। আমার খুব একটা প্রবলেম হয় না, কারণ বহু দিন ধরে এই ডার্ক কালারের এই ব্রাউন টাইপের কার্টেন দেখতে দেখতে আমি জাস্ট বোর হয়ে গেছি, আর ভাল লাগছিল না। আর চেয়ার কভারগুলো কিনেছি, সেগুলো কিন্তু বেশ আগে কেনা, কিন্তু ওগুলো হোয়াইট কালারেরই এবার কিনেছিলাম। আর সঙ্গে না এই পয়লা বৈশাখের সময় কিনেছিলাম বেড কভারটা। তো সব মিলিয়ে হোয়াইট হোয়াইট বেশ ভালোই লাগছে। তো দেখা যাক পুরো লুকটা কেমন লাগে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো তোমাদের কেমন লাগে। তো প্রথমেই এসছি কার্টেনগুলোকে লাগিয়ে দিতে, তার কারণ হচ্ছে কার্টেনটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে জানো তো। আমি এতটা এক্সপেক্টই করিনি যে এত ভালো আসবে কার্টেনগুলো। আর আমি না লং কার্টেনই নিয়েছি এবার আর ওই শুধু উইন্ডোর জন্য যে ছোটো কার্টেন সেগুলো নিইনি, ইচ্ছা করেই বড়গুলোই নিয়েছি। দেখতে বেশ ভালো লাগে, আর ঘরটা একটু বেশিই বড় বড় লাগে, তো সেই জন্য এরকম লং কার্টেন নিয়েছিলাম। আর সত্যি বলছি, বিশ্বাস করো, এত ভালো কার্টেন এসছে আর ভীষণ রিজনেবল প্রাইসে পেয়েছি। তোমরা যদি কেউ নিতে চাও আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই লিঙ্কটা শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো এই যে দেখো, এরকম হোয়াইট কালারের, আর ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো রিংগুলো কিন্তু স্টিলের, ওই যে এখন যে প্লাস্টিকের পাওয়া যায় সেরকম নয়, একদম স্টিলের রিং, ভীষণ ভালো। আর কোয়ালিটি ওয়াইজও আমি বলবো খুবই ভালো, খুবই ভালো জানো তো। আর এই যে দেখো, এরকম টাইপের ডিজাইন, আমি একটু এথনিক ডিজাইন বেশি পছন্দ করি যেহেতু, তো এটা একটু এই এথনিকের মধ্যেই রয়েছে। ভীষণ আমার পছন্দ হয়েছে জানো তো। মানে আমি যে কতগুলো অর্ডার করেছি বিশ্বাস করতে পারবে না। আর তারপরে এটা আসার পরে আমার মায়েরও খুব পছন্দ হয়েছে, তো মাও বলেছে যে বেহালার জন্য অর্ডার করতে, সেগুলোও করবো, এখনও করা হয়নি। তারপর আমার পিসি দেখেছে, তো পিসিরও খুব পছন্দ হয়েছে, সেও আবার বলেছে যে কিছু অর্ডার করে দিতে। তো প্রচুর এখন অর্ডার করতে হবে, মানে এটা দেখে সবার এত বেশি পছন্দ হয়েছে। আর তোমরা যদি কেউ নিতে চাও নিতে পারো, ভীষণ ভালো, ভীষণ ভালো। আর এইটাকে এইখানেই লাগিয়ে দিচ্ছি, দেখো এবার এখানে থাক, সবসময় চোখের সামনে দেখবো, আর সেই দিনগুলো মনে পড়বে, ভালো লাগবে। আর এই বেডশিটটা আমার যে কী পছন্দ হয়েছে আমি জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব পছন্দ হয়েছিল। তবে এই সেম বেডশিট তোমরা হয়তো দেখে নিয়েছো আমার বেহালার বাড়িতে, যা আমি যে পয়লা বৈশাখের ব্লগটা শেয়ার করেছিলাম সেইটায়। তো সেই সেম বেডশিটই আমি আগেই নিয়েছিলাম, বেহালাটা কেনার আগেই নিয়েছিলাম এই বাড়ির জন্য। আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, তো তোমাদেরকে পেতে দেখাই ভীষণ এক্সাইটেড ওটার জন্য জানো তো, ওই জন্য আগে ওটাকেই পাতবো এবার। তো এই যে দেখো, আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগছে বেডশিটটা আমাকে জানিও তো। আর কোয়ালিটিও না বেশ ভালো। এটা না আমি গড়িয়াহাট থেকে নিয়েছি, আর ওখান থেকে বেশ রিজনেবল প্রাইসেই পাওয়া যায়, যদিও এখন এটা অনলাইনেও কিন্তু পেয়ে যাবে তোমরা। তো আমি গড়িয়াহাট থেকে নিয়েছি, এর সাথে কিন্তু দুটো পিলো কভারও ছিল। চাইলে তোমরা সাইড পিলোর জন্যও নিতে পারো, সেটা আলাদা করে নিতে হয়, কিন্তু আমি সেটা আর নিইনি, আমি দুটো জাস্ট পিলো কভারের সাথেই নিয়েছি সেট।
আর এই যে দেখছো এই পিলো কভারগুলোও না বেশ বড়, জানো তো, মানে আমাদের বালিশগুলো তো বেশ সুন্দরভাবেই হয়ে গেছে। অনেক সময় দেখা যায় একটু ছোট ছোট টাইপের হয় যখন সেটে দেয়, কিন্তু এটা খুবই ভালো ছিল আর খুব সুন্দর, মানে আমার বেশ সাদা কিন্তু বেশ কালারফুল লেগেছে। তো এই যে যেখানে ব্লু দেখছো, ব্লু বর্ডার, এখানে না তোমরা রেড গ্রিন এরকম আলাদা আলাদা বর্ডারেরও পাওয়া যায়। তো যারা গড়িয়াহাটের মানে যারা কলকাতায় থাকো তারা গড়িয়াহাট টড়িয়াহাটে যদি যাও তো অবশ্যই এটা দেখো, বেশ ভালো দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে ওখান থেকে নিতে পারো। এই যে দেখো তো এবার তোমাদের কেমন লাগছে এটা দেখতে। আমার তো মনে হচ্ছে যে আমার বেডের পুরো লুকটাই একদম চেঞ্জ হয়ে গেছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. পর্দা লাগানো হয়ে গেছে, বেড কভার হয়ে গেছে, তো এবার চলে এসেছি চেয়ার কভারগুলোর জন্য। আর যদিও আমাদের 4 সিটার ডাইনিং টেবিল, আর এটা কিন্তু ডাইনিং টেবিলেরই চেয়ার, কিন্তু যেহেতু আমরা দুজনই থাকি আর সব সময় 4টে চেয়ার লাগে না, তো সেই জন্য না এই দুটো চেয়ার এদিক ওদিকই ঘোরে, মানে এই বেডরুমের মধ্যেই ঘোরাফেরা করে আর কি এই চেয়ার দুটো। তবে আমি কিন্তু শুধু এই দুটো চেয়ারের কভার চেঞ্জ করছি না, আমি 4টে চেয়ারের জন্যই সেম কভারই লাগাবো, কিন্তু এখানে তোমাদেরকে দুটো দিয়ে দেখাচ্ছি। আর এটাও মানে ভীষণই রিজনেবল প্রাইসে কিনেছিলাম। এটা সম্ভবত আমি মিশো থেকে নিয়েছিলাম, মানে কত একটা অফার টফার চলছিল, 200-250 টাকার মধ্যে পেয়ে গিয়েছিলাম জানো, সেই জন্য নিয়েছিলাম। তো হোয়াইটের মধ্যে খারাপ লাগছে না, আমার বেশ ভালোই লেগেছে কিন্তু। আর এই যে এই জিনিসপত্রগুলো, উজানের খেলনা টেলনাগুলো, এগুলো আর কোথায় সরাই, কারণ এগুলো তো মাঝে মাঝেই ওর লাগে, মানে 5 মিনিট অন্তর অন্তরই ওর একবার করে ছড়াবে আবার ঢোকাবো, এই চলতে থাকে। তাই ভাবছি এগুলোকে মোটামুটি এখানেই রাখি, বা এই যে পাশে যে স্টোরেজ ইউনিটটা দেখছো, মোটামুটি ওর মধ্যেই না যেগুলো সব সময় টুকটাক লাগে সেগুলো আমরা রাখি। তো আপাতত বাইরেই রাখছি, তারপর দেখি ভালো না লাগলে ভাবছি ওর ভেতরটায় ঢুকিয়ে রাখবো, কারণ ওখান থেকে বের করাটা বেশ ইজি, খুব একটা অসুবিধা কিছু হবে না। তো দেখি আপাতত এখানে রাখি, রেখে দেখি কেমন লাগে। এইবার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, এই যে গাছ। এটা ছাড়া আমার মনে হয় কোনো মেকওভারই কমপ্লিট হয় না, স্পেশালি আমার তো একদমই হয় না। তো আমি এই জন্য এরকম কিছু গাছ এখানে রাখবো, কারণ এটা দেখলেই না আমার মনটা এত ভালো হয়ে যায়, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে উইদাউট প্লান্ট আমি ভাবতেই পারি না যে কোনো ডেকোরেশন কমপ্লিট হয় বলে। তো সেই জন্য এরকম কিছু মানি প্লান্ট এখানে রাখছি, এছাড়া আরও কিছু গাছ আমি এবার ঘরে অ্যাড করব। আর এগুলো ভীষণই লো মেনটেনেন্স প্লান্ট, চাইলে তোমরা জলেও গ্রো করতে পারো, না হলে অল্প বিস্তর মাটি দিয়েও রাখতে পারো, খুবই সহজে হয়ে যায়। যারা করো তারা তো জানোই, আর যারা এখনও শুরু করোনি তারা ঘরে টুকটাক এই ধরনের গাছ রেখে দেখো, সত্যি বলছি খুব একটা অসুবিধা কিচ্ছু হয় না, খুব সহজে হয়ে যায় কিন্তু। এই যে দেখো এসেই শুরু হয়ে গেছে। আসলে আজকের মেকওভার করার এটা একটা বড় কারণ ছিল, কারণ মা এসেছে যেহেতু, তো মা উজানকে ধরলে আমি মেকওভারটা করতে পারবো। তো সেই জন্যই মা আর উজান, মানে উজান ঘুমাচ্ছিল বলে মা পাশের ঘরেই ওকে নিয়েছিল, আর আমি ভাবলাম ততক্ষণে চটপট করে নিই। তো ব্যাস এইসব মোটামুটি গোছাতে গোছাতে দেখছি ও উঠে পড়েছে আর মা ওকে নিয়ে চলেও এসছে। আর এসেই দেখো ঘরটা অন্যরকম দেখছে, তো সব হাত দিয়ে দেখছে, সব কিছু বোঝার চেষ্টা করছে আর কি। ভালো হয়েছে উজান? ভালো? হ্যাঁ, খুব ভালো হয়েছে। আচ্ছা দেখেছি, ওটা দেখেছি, ভালো হলে একটু তাই তাই করে দাও। ওলে বাবালে, ওলে বাবালে। ওর খুব পছন্দ হয়েছে, বুঝতে? উজানের সঙ্গে থাকলে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। যাই হোক চলো এবার আরও কিছু গাছ রেখে দিই। তো এখানে আমার সবসময় স্নেক প্লান্ট থাকে, তো এবার ভাবলাম একটু চেঞ্জ করে রাখি। তো সেই জন্য এই গাছটা আমি কিছুদিন আগেই এনেছি আর কি, তো ওটা রাখলাম। আর পাম ট্রি, এটা তো সবসময়ই থাকে আমার ঘরে, মানে পাম ট্রি এত ভালো লাগে আমার, জাস্ট বলে বোঝাতে পারবো না।
অনেকেই হয়তো ভাববে যে এই কম্পিউটারটা এখানে কেন। এটা আমার ইমোশন, কারণ এটা আমার কম্পিউটার, যেটা প্রথম আমায় বাবা কিনে দিয়েছিল। তো সেই জন্য সেটা নিয়ে এসেছি আর সেটা রেখেও দিয়েছি। খুব বেশি যে এখন ইউজ হয় তা না, এখন ল্যাপটপই বেশি ইউজ হয়, কিন্তু তবুও এটা আছে। আর এটা কিন্তু চলে, এটা এরকম নয় যে খারাপ অবস্থায় আমি রেখে দিয়েছি, এটা কিন্তু এখনও চলে। তো যাই হোক, আর এই যে এই গাছটার কথাই তোমাদেরকে বলছিলাম, এটা আমি কিছুদিন আগেই এনেছি। এটা ফিলোডেনড্রনের একটা ভ্যারাইটি, বিরকিন বলে। তো ভীষণ আমার খুব পছন্দের একটা গাছ। তো তোমাদের কার কার বাড়িতে এটা আছে আমাকে জানিও, আর যদি না থাকে তাহলে নিয়ে এসো, বেশ ভালো লাগবে। আর এই যে দেখো, এই জানলা থেকে এরকম লাগছে। কার্টেনগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু আমাকে। আর এই যে এই পর্দাগুলো নেওয়ার কিন্তু এটাই একটা মূল উদ্দেশ্য ছিল, যে দেখো খুব একটা আলোটাকে কিন্তু গার্ড করে না, ঠিক আছে? সেই জন্য আমি এই ধরনের পর্দা নিয়েছি, একটু প্রাইভেসিও থাকবে আর তার সঙ্গে কিন্তু আলোটাও বেশ ভালো পাওয়া যাবে। সেই জন্যই এবার এই কার্টেনগুলো ইউজ করছি। যদিও এই কার্টেনগুলো আমি যেই জায়গাটায় দিয়েছি, মানে আমার বেডরুমটা, এখানটা থেকে মানে বাইরে থেকে কিছুই দেখার নেই, মানে ওখান থেকে কেউ যাতায়াত করে না আমরা ছাড়া। তো সেই জন্য আমাদের খুব একটা অসুবিধা হয় না। যেই ঘরটা নতুন সাজানো হয় আর সব থেকে বেশি সুন্দর লাগে, দেখবে সেই ঘরেই না সব থেকে বেশি আড্ডা জমে। যদিও এটা বেডরুম, কিন্তু দেখো এদের আড্ডা কিন্তু এখন এই ঘরেই জমেছে। এখন কিন্তু আর কেউ সোফায় গিয়ে বসে আড্ডা মারছে না। তো এইটাই হয়, আর আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এখানে এখন উজানার মা রয়েছে, আর এবার আমিও জমাবো গল্প। আর এমন একটা জায়গা চাইছিলাম যেখানে সবাই মিলে, ফ্যামিলির সবাই মিলে বসে গল্প, আড্ডা, চা খাওয়া সব চলবে। তার সঙ্গে চাইলে একটু গল্পের বই পড়া, একটু একান্তে সময় কাটানো, একটু নিজের মতন করে সময় কাটানো, সবটাই যেন আমরা করতে পারি। আর বেডরুম এমন একটা জায়গা, আমার মনে হয় এর থেকে ভালো জায়গা হয় না যেখানে বসে একটু নিশ্চিন্তে নিরিবিলিতে নিজের মতন করে সময় কাটানো যায়, তাই না? তাহলে আজকের মেকওভারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধু আর পরিবারের সঙ্গে শেয়ারও করে দিও। তাহলে আজকের জন্য কি এটুকুই থাকবে? নতুন একটা ব্লগ নিয়ে না হয় আবার ফিরে আসবো। তাহলে আজকের জন্য আমার এই গল্পটা এখানেই শেষ করছি। আবার নতুন একটা গল্প নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব 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 ভালো থেকো।